हाँ पूरे पूरे देख लो जिन्होंने ऊपर जाए बड़ा মারা যায় না ওই মারার মতন না অনেক বড় ওই মারার মতন না ওটা তো সাপ না ওটা না বড় বাড়ির পুরনো জিনিস ওই জিন বেশি সাপ সাপ কিছু ঘোরাফেরা করে আমি এখানে হ্যাঁ 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 মোটা কালো কালো মাথার মধ্যে ফুল আছে মাথা ফুল আছে প্রিয় ভিউয়ার্স আপনারা শুনতে পেলেন মুরব্বীর মুখে শুনতে পেলেন যে এখানে পুরাতন জমিদার বাড়িতে এই ঠিক এখানটাতে কিছু কিং কোবরা জাতীয় কিছু সাপ এখানে ঘোরাফেরা করে রাতের বেলা এবং সেখানে তাদের মাথার মধ্যে নাকি মণিও দেখতে পান উজ্জ্বল জল জল করে সে মণিগুলো কিন্তু তারা বলছে যে এগুলো সাপ না এগুলো হচ্ছে অন্য কিছু এগুলো সাপ বেশি হয়তো জিন টিন কিছু ঘোরাফেরা করে আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন জমিদার বাড়ি এক সময় এখানটা ছিল অনেক জমজমাট লোকারণ্য তারা এইগুলো ছেড়ে ইন্ডিয়া চলে গিয়েছে তারা এখন আর এখানে বসবাস করে না আমি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করছি দেখুন ভিতরে অন্ধকার দিনের বেলায় এখন কিন্তু দিনের বেলা এখন তাও দেখেন এখানে অন্ধকার আমি আপনাদের একটু ফ্ল্যাশ লাইট দিয়ে দেখানোর চেষ্টা করছি ফিল লাইট ওকে দেখুন দেখুন এখানের অবস্থা খুবই ভয়াবহ আমার দিনের বেলাতেই খুব ভয় লাগছে খুব ভয় লাগছে দেখেন এই যে বটগাছের শিকড় বাকড় এই সিঁড়িগুলোকে আঁকড়ে ধরেছে এই সিঁড়িগুলো পুরো বটগাছে পেঁচিয়ে ধরেছে এই এখানে উপরে আরেক তলা আছে আমি যে উপরে যাব সে উপরে যাওয়ার মতো কোনো স্কোপ এখানে নেই আমার বটগাছ সিঁড়ি পুরো জায়গাটা একবারে পেঁচিয়ে ধরেছে আমি আপনাদেরকে পুরো বাড়িটা দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকুন দেখতে পাবেন আমি এই সাইডে একটা সিঁড়ি পেয়েছি যেখান দিয়ে উপরে ওঠা যায় তা আমি ধীরে ধীরে ওঠার চেষ্টা করছি প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন সেই মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী পুরাতন জমিদার বাড়ি দেখুন আমি খুব সাবধানে উঠছি কারণ আমার ওয়েট প্রায় 100 কেজির প্লাস আমি এই জন্য খুব সাবধানে উঠছি এখান থেকে আমি পুরো ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু দেখুন এই যে ওই সাইডে আছে আরেকটা জমিদার বাড়ি তারা সম্ভবত 3 ভাই ছিল হ্যাঁ 3 ভাইয়ের জন্য 3টা স্পেস একবার চিন্তা করুন কি নিখুঁত কারিগরি ইঞ্জিনিয়ারিং থাকলে তারা এই কাজগুলো করেছে এটা সম্ভবত পাকের ঘর ছিল রান্নাঘর ছিল এখান থেকে রান্না বাড়া হতো কালের বিবর্তন এখন এগুলো সবই হারিয়ে গেছে এই রুমগুলো তালা মারা আমি জানালা দিয়ে কিছু দেখানোর চেষ্টা করছি দেখুন ওই যে ভিতর থেকে দেখা যাচ্ছে এটা সম্ভবত কাচারি ঘর ছিল কাচারি ঘর মানে বাংলো ঘর এখানে পুরাতন জমিদার যারা থাকতেন তাদের মেহমানরা আসলে এখানে তাদেরকে আপ্যায়ন করা হতো এই গেল একটা একাংশ তো আমি আপনাদেরকে আরও কিছু অংশ দেখানোর চেষ্টা করছি আমরা সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই যে ঠিক এখানটাতে আরেকটা স্পেস এটা সম্ভবত মেজো ভাইয়ের ছিল আরেকটা স্পেস আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে সেই পুরাতন লেখাটা এখনও আছে স্বাগতম লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আমাকে স্বাগতম জানালো ধন্যবাদ দেখেন এখানে আরেকটা স্পেস কিছু রুম এখানে এলাকার কিছু মানুষ তাদের কিছু ধান রেখেছে ওই যে মাছ ধরার কিছু চাই বলে এগুলোকে চাই রেখেছে একবার তাদের ইঞ্জিনিয়ারিংটা দেখেন
তারা কোথা থেকে কি করেছে এগুলো আমার নিজেরই মাথায় ধরছে না, যে কিভাবে তারা এই নিখুঁত নকশাগুলো করেছে, রোম থেকে রোম। আগে আগে যে এই জায়গাগুলোতে আপনার এই কুপি রাখতো, কুপি বাতি বা কি বলে, আগে তো কারেন্ট ছিল না, এখানে হারিকেন বা কুপি বাতি তারা এখানে জ্বালাতো, দেখতে পাচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, আমার সাথেই থাকুন, আমি আপনাদেরকে পুরো বাড়িটা দেখাচ্ছি। আরও কিছু একাংশ আছে যেটা ছিল সবার বড় ভাইয়ের, সেই বড় ভাইয়ের বাড়িটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমার সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে সেই বড় ভাইয়ের জমিদার বাড়ির সবার বড় ভাইয়ের বাসভবন, সেখানে উনি থাকতেন। কিছু লোক এখানে দখল টখল করে থাকছে, দেখতে পাচ্ছেন। দেখুন, আমি পুরো বাড়িটা দেখাতে পারছি না, ভিতরে অনেক অন্ধকার। এই যে এখানে একটা বেলকনি আছে, ওই যে ওখানে পাকের ঘর, সেখান থেকে রান্না করা হতো। এই যে এখানে একটা ছোট্ট গেট দেখছেন, এই গেটটা ছিল তাদের কি বলে, মানে গোপন দরজা আর কি, গোপন দরজা। এখানে বেলকনিটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এই যে এখানে ল্যাম্প, কুপি বাতি তারা রাখতো, কুপি বাতি জ্বালাতো। এই যে আরেকটা কুপি বাতির জায়গা, এই যে আরেকটা কুপি বাতি জ্বালা জায়গা, দেখুন। এদিকে আরেকটা রুম, এটা দক্ষিণ সাইডের রুম। আমি যদি আপনাদেরকে সিলিংটা দেখার চেষ্টা করি, সিলিংটা একটু দেখুন। সেই আগের কাঠ, প্রায় 300 বছর পুরানো কাঠ এখনও টিকে আছে। যেখানে লোহা জং ধরে নষ্ট হয়ে যায়, সেইখানে এই কাঠগুলো এখনও অক্ষতভাবেই আছে, দেখতে পাচ্ছেন। একটা দরজা দেখেন, দরজা দেখুন, অক্ষয়, এগুলো অক্ষয়, এগুলো লোহার চেয়েও বেশি দিন টেকে। পুরনো সিটকিটা মনে হয় এখনও আছে, দেখতে পাচ্ছেন। তো এই হলো, আপনারা যদি কেউ ঘুরতে আসতে চান এই জমিদার বাড়িতে, ঢাকা মাওয়া হাইওয়ের পাশেই পুরাতন জমিদার বাড়ি, দোকাসি বাজারের পেছনে, শ্রীনগর থানা দোকাসি বাজারের পেছনেই এই জমিদার বাড়িটি। আপনারা এসে ঘুরে যেতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই পুরাতন বাড়ি। আমি আপনাদের পিছন সাইড থেকে দেখানোর চেষ্টা করছি, পিছন সাইড থেকে একটু দেখুন। অনেক কিছু বট গাছ এই বিল্ডিংটাকে পুরো আঁকড়ে ধরেছে। এই সাইডটা ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখুন। এ হচ্ছে তাদের শৌচালয়, আর সেই পুরাতন আমলের ভবন থেকে কিছুটা দূরে, দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আছে ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো পর্বে, আগামী কোনো পুরাতন জমিদার বাড়ি নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। ধন্যবাদ। দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন
এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।